মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে আজকের ধর্মঘট চলছে চলবে। হুমকি দিচ্ছেন কেন? আপনি কে? আপনি কে? আপনি কে? সাংবাদিকদের হুমকি দিচ্ছেন কেন? হুমকি দিচ্ছেন কেন? যে দাবিতে লড়াইটা হচ্ছে সেই দাবিটা তারা জানেন যে রাজ্যটাকে বাঁচানোর লড়াই, সেই দাবিতে তিনিও মানসিকভাবে সামিল, কিন্তু কোথাও তার পথ চলে যাবে সেই ভয়ে তিনি তার নিজের পরিচয় দিতে পারছেন না। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের সমর্থনে সকাল থেকে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সরকারি কর্মচারীরা। খাদ্য ভবনের মূল গেটের সামনে এদিন ভিড় জমান আন্দোলনকারীরা। একের পর এক সরকারি গাড়ি যখন ভেতরে ঢোকার চেষ্টা করছে তখনই পথ আটকান তারা। হাতে গোলাপ ফুল নিয়ে খাদ্য ভবনে আসা অন্য কর্মীদেরও এই ধর্মঘট সফল করার আহ্বান জানান ধর্মঘটের সাথে যুক্তরা। এদিনের এই ধর্মঘটে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ধর্মঘট শুরু হতেই দেখা যায় ধাক্কাধাক্কি খাদ্য ভবনে আগত কর্মীদের সাথে ধর্মঘটীদের। গেট আটকে যখন স্লোগান শাউটিং এর মাঝে পথ আটকে রাস্তাতেই শুয়ে পড়েন এক বিক্ষোভকারী। অন্য সরকারি কর্মীদেরও গোলাপ ফুল দিয়ে বারবার অনুরোধ করা হয় এই ধর্মঘটে সামিল হতে। এদিন খাদ্য ভবনের গেটের সামনে দাঁড়িয়ে ভাস্কর ঘোষ জানান রাজ্যকে বাঁচানোর জন্যই এই ধর্মঘট। পাশাপাশি তাদের পথ আটকানো নিয়ে বলেন প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে যাচ্ছেন। যেখানে সরকারকে রাজধর্ম পালনের জন্য আবেদন জানানো হচ্ছে তখন তাদের বাধা দেওয়া হচ্ছে, আর এটিকে আটকানো বলা হলে তারা হাজারবার পথ আটকাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেছিলেন এসআইআর নিয়ে, এবং সেই দিনই দেখা গেল সুপ্রিম কোর্ট বলল যে আর তার পরের দিনই তারা ডিএ সংক্রান্ত অর্ডার বের করে দিয়েছে, এবং সেখানে মার্চ মাসে 6 মার্চের মধ্যে যেটা দেওয়ার কথা ছিল সেটাকে রাজ্য সরকার টেনে নিয়ে যাচ্ছে এখন ডিসেম্বর অবধি। অথচ টাকা তাদের কাছে আছে, এবং টাকা আছে বলেই গত বছর মে মাসে সুপ্রিম কোর্টে বলেছিল টাকাটা তারা জমা রাখবে 25%। তো এই যে বঞ্চনা চলছে, এবং পাশাপাশি শূন্য পদে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এর জন্যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ যে ধর্মঘটের আহ্বান করেছে আজকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সামনে, তার জন্য পিকেটিং চলছে।